আমি পাহাড় ভালোবাসি, তবে পাহাড়ে গিয়ে ভিড়ভাড় এড়িয়ে থাকাটাই আমার বেশি পছন্দের। 5 পয়েন্ট 7 পয়েন্টসের খেলায় না গিয়ে ইচ্ছা করে পাহাড়ের কোলে কোনো এক অচেনা বা অল্প চেনা গ্রামে গিয়ে কদিনের জন্য কাটিয়ে আসব, যেখানে রাত্রিবাসের জন্য থাকবে ছোট পাহাড়ি রাস্তার ধারে অসংখ্য ফুল গাছ দিয়ে যত্নে সাজানো কোনো হোমস্টে, যে বাড়ির মানুষগুলোর আতিথেয়তা মনের কোণে জায়গা করে নেবে বহুদিন। অসংখ্য পাখির ডাকে ঘুম ভাঙবে, কনকনে ঠান্ডায় সকালবেলায় ধোঁয়া ওঠা চায়ের কাপে আলতো চুমুক, তারপর হেলে দূরে ঘুরে দেখব গোটা গ্রামটা। পরিচয় হবে সেখানকার সহজ সরল সহৃদয় মানুষগুলোর সাথে। বেশ কিছুদিন আগে সিকিমের ওল্ড সিল্ক রুট দেখতে যাওয়ার সময় সিলারি গ্রামের কাছেই আমাদের রাজ্যে কালিম্পং জেলায় এমনই এক গ্রাম আমার মনে ধরেছিল। নাম তার পেডং। তখনই ঠিক করেছিলাম সময় করে একবার আসবো এই গ্রামে। তাই এবারের পাহাড় বেড়ানোয় চলুন সেই জায়গায়, আমাদের সাথে আপনিও ঘুরে দেখুন সেই গ্রাম পেডংয়ের গ্রাম্য সৌন্দর্য। কত কাজ করছে, যা হো গিয়া কাম। গুড মর্নিং বন্ধু, কেমন আছেন সবাই? ভালো তো? নেচার সঙ্গে আরও একটা নতুন ভিডিওয় আমি পলাশ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিটং থেকে যাচ্ছি পেডংয়ের উদ্দেশ্যে, কালিম্পংয়ের সেই পেডং। তো এখন আমাদের জার্নি শুরু হলো। আমরা বিভিন্ন জায়গা দেখতে দেখতে পেডংয়ে গিয়ে পৌঁছাবো, এই আজকের প্ল্যান। দেখুন, পেডং খুব সুন্দর একটি জায়গা, আর ডিসেম্বর মাসের একদম মাঝের দিকে আমরা বেরিয়েছি। আর ঠান্ডা কিন্তু বেশ জবরদস্ত আছে। আমার সঙ্গে আছে পারিজাতদা, আগের ট্যুরে আপনারা ছিল নিশ্চয়ই দেখেছেন, আর আছে মলয়। হ্যাঁ, ওয়েদারের কথা বলা হয়নি, ওয়েদার একদম নিট অ্যান্ড ক্লিন। সকালবেলা উঠে আজকে আমরা সানরাইজ দেখেছি, তারপরে আরও অনেক জায়গা দেখে এসেছিলাম মংপুতে। মংপু থেকে এখন যাচ্ছি পেডংয়ের উদ্দেশ্যে। সারাদিন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। গুড। তো পেডংটাও আশা করছি আমাদের খুব ভালো বেড়ানো হবে। দেখা যাক, আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন এই জার্নি শুরু করা যাক। শিটং থেকে পেডংয়ের দূরত্ব 78 কিলোমিটার হলেও আমরা যাচ্ছি এখন মংপু থেকে, দূরত্ব ওই 58 কিলোমিটার মতো, 58 কিলোমিটার। পথ গিয়েছে কালিম্পং হয়ে। তা কালিম্পং হয়েই যখন যাচ্ছি তখন দু একটা জায়গা দেখে যাই। এখন কালিম্পং সায়েন্স সেন্টার দেখতে এসেছি। কালিম্পং শহর থেকে একটু বাইরে বেরিয়ে এসে কিছুটা উপরে কালিম্পং সায়েন্স সেন্টার। এখান থেকে দেখা যাক ভেতরে আমরা গিয়ে কী দেখি। আর এখানে ঢোকার চার্জ হচ্ছে 40 টাকা পার হেড চার্জ দিয়ে হেঁটে হেঁটে আমরা ভিতরে যাচ্ছি। গাড়ি থাকলে আমাদের তিনজনের 170 টাকা লাগতো। দুপুরবেলায় চিকেন মোমো এই দাদার দোকান থেকে কালিম্পংয়ের রাস্তায়। কালিম্পংয়ে এখন এসেছি ডিলো পার্ক দেখতে। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। দেখুন এই যে রাস্তাটা, দুপাশে এই যে ওখানে আই লাভ কালিম্পং। কালিম্পংকে না ভালোবেসে পারা যায়?
ধারে আমরা এখন চলেছি পথযাত্রে, তাই গাড়ি খুব আস্তেই যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের হোমস্টেতে আমরা পৌঁছে যাব। হোমস্টেতে পৌঁছানোর পরেই জিভে জল আনা গরম গরম ভেজ পকোড়া আর সুন্দর কাপে গরম গরম চা, একদম অমৃত সমান। ঠান্ডাটাও বেশ লাগছিল, তাই কোনো রকমের ব্যাগ রেখে দিয়েই সোজা রান্নাঘরে। ये तो ये है ना, वो चावल से बनता है ना, गेहूं का भी है। পরিচয় করে দিই, আমাদের হোমস্টের ওনার সন্তোষজি আর ওনার ওয়াইফ অঞ্জু দিদি। সত্যি এনাদের হসপিটালিটি বলার কথা নয়, এত ভালো লেগেছে আমার। একটু আগে এসে পৌঁছেছি পেডংয়ের আমাদের আজকের হোমস্টে আসমিকা হোমস্টেতে। জায়গাটা কিরকম এখনো বুঝে উঠতে পারছি না, বাইরে এখন অন্ধকার। এখন আমরা কি করছি, চুপচাপ বসে এসে জাস্ট গল্প করছি। ঠান্ডাটা কিন্তু এখানে জাঁকিয়ে পড়েছে, বুঝতে পারছি না কতই নেমেছে। যাই হোক, কাল সকালে গিয়ে আপনাদের আশপাশের পরিবেশটা আপনাদের দেখাবো। এই জায়গাটা কি সুন্দর, এখানকার মানুষরা কিভাবে থাকে, কিভাবে চলে তাদের রোজ নামছা, কালকে দেখাবো। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে। তো এখন আমরা গিয়ে খাওয়া দাওয়া করব। কি খাচ্ছি অবশ্যই দেখাবো একবার। চলো, বাজাদা ভাত নেবেন? ভাত নেবেন না? তো কম খেলে চলবে? পাহাড়ে লড়বেন কি করে, উঠবেন কি করে? কাল সকালে যে আমরা অনেক জায়গায় যাব। চলো। আর এটা আলু ভাতে, আমি হাত দিয়ে দিচ্ছি। আলু ভাত, অসুবিধা নেই। একদম ঘরোয়া পরিস্থিতি। এই যে आलू भात है, दाल भात है, क्या बात है, क्या बात है। गरम गरम सब्जी डाल, বিনস আছে ফ্রাইড, সবজি। রাতের মেনুতে ছিল মুগের ডাল, আলু ভাতে, বিনস ফ্রাই, আলু ভাজা, এখানে স্যালাড ছিল, মাছের ঝাল ছিল আর পাঁপড় ছিল। এছাড়া শেষ পাতায় চাটনি ছিল। আর পারিজাতদাকে দেখুন একবার। नमस्ते जी, नमस्ते। গুড মর্নিং ফ্রম পেডং। একদম সূর্য ওঠার আগে উঠে পড়েছি, আর আমাদের হোমস্টের সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের ছবি দেখছি আর চায়ের মজা নিচ্ছি। গুড মর্নিং। ভালোই লাগছে, একটু কম চারিদিক লাগছে। খুব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো, চারিদিক পাহাড়। আর সকালবেলায় উঠে চায়ে মজাই আলাদা। क्या क्या कर रहे हो? खेल रहे हो? इसके देखो, इसको देखो, इसको। क्या नाम है तुम्हारा? अच्छा, और इसका नाम क्या है? और इसका? प्रोगन राय। स्कूल कहाँ पे तुम्हारा? वहाँ पे। वहाँ पे? मैं तो उधर पे। और आपका स्कूल कहाँ पे है? उधर पे। उधर पे है? হুম। আচ্ছা, দেখুন আমাদের একদম গ্রামের মধ্যে এই আমাদের হোমস্টে। আর এই যে অস্মিতা, এই
হোমস্টে এর নামেতেই, এই যে। আর এই হলো আমাদের হোমস্টে, এক অস্মিতা হোমস্টে পেডং। পেডং থেকে বেশ কিছুটা বাইরে, একদম অফবিট একটা জায়গা, খুব সুন্দর। দেখুন একটা রাস্তা সামনে দিয়ে চলে গেছে, কোথায় গেছে জানি না, পরে জানবো। আর অস্মিতা এখানে সকাল সকাল উঠে পড়েছে। এখানে সবাই খুব সকালে ওঠে আর খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, আমাদের মতো রাত জাগা পাবলিক এরা নয়। চলুন আমাদের ঘরটা আপনাদের দেখিয়ে দিই। এই যে এই হলো আমাদের ঘর। এখানে একটা বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন, একটা ছোট যদি হয় আরামে শুয়ে পড়তে পারবে। এখানে একটা এক্সট্রা বেড টাইপের আছে, দিনের বেলা বসতে পারবে সোফা, রাত্রিবেলা শোয়ার জায়গা হয়ে যেতে পারে। পাশে একটা বসার সুন্দর চেয়ার রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, তারপরে একটা গাছ সুন্দর রাখা আছে। এখানে একটা ওয়ার্ডরোব আছে, ওয়ার্ডরোব। আর এখানে ইনভার্টারের ব্যবস্থা আছে, রাত্রিবেলা কারেন্ট চলে গেলে এটা চালু হয়ে যাবে। আর এই যে এখানে একটা টেবিল রয়েছে, সামনে দরজা খুললে এই যে। আর বাথরুম দেখাই, এইদিকে আছে বাথরুম, একদম নতুন, দেখুন উপরে গিজার আছে, সব একদম ফ্রেশ ঝকঝকে। তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনাদের দেওয়ার ছিল সেগুলো দিয়ে দিই। দাঁড়িয়ে আছেন এই হোমস্টের ওনার সন্তোষ রায়জি। দাদা এখানে আপনাদের কতগুলো রুম আছে, যারা বাইরের লোক আসবে তারা কতগুলো রুমে থাকতে পারে? 4 रूम है जी। 4 রুম। हाँ जी। আর এখান থেকে যদি কেউ কোনো দিকে যেতে চায়, মানে কোন দিকে কি কি আছে এখানে দেখবার জন্য, কোন দিকে যাবে সে? अच्छा जी, ये सामने वाला है, ये जलूक है। ये जोलुक है? हाँ जी सर। कौन सा? ये वाला? जो वाला है, ये पहाड़ नजर है ऊंचा सा। हाँ। ये जलूक है। नीचे है आलीटार, और इसके ऊपर है, और ऊपर जानेंगे वहाँ पर है मामकिम। जैसे ये हमारा पहाड़ी लोगों का एक मंदिर है, वो भी व्यू पॉइंट है। और इसके बाद अगर आप लोग सिलगुड़ी से कालिम्पोंग को टूर करते हुए आए, एक दिन का मेरे घर पर स्टे करके आप लोग यहाँ से सिलगुड़ी जा सकते हैं। সিল্ক রোড ইয়াসে যা सकते हैं। जा सकते हैं। এখানে থাকবেন তো সিল্ক রোড এখান থেকে কিন্তু খুব সুবিধা হবে আপনাদের যাওয়ার। हाँ जी। আর এখানে কাছাকাছির জন্য ঋষিখোলা ওইটা কত দূর এগুলো সব? और ऋषिकोला होगा यहाँ से 16 किलोमीटर। और ये रैम्पो जाएंगे, जो रैम्पो है जो बंगाल सिक्किम border है। बॉर्डर, वो बंगाल 16 सिक्किम किलोमीटर। border। हाँ जी, बंगाल सिक्किम बॉर्डर 16 किलोमीटर है जी। 16 কিলোমিটার। हाँ जी। চলুন বাইরেটা একটু ঘুরে আসি। রাস্তা দিয়ে যেতে যেতে ওই দেখুন ঘরের মাথাতে একটু ধোঁয়া উঠছে। চলুন যাবেন ওইখানে, এই যে ছোট্ট একটা সরু পথ রয়েছে ওখানে যাওয়ার। চলুন একটু দেখে আসি, বেশ ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। পরে উঠে এসেছি, ওই যে আমাদের রাস্তাটা। এই ঘরের মধ্যে চলছে ওই ঢেকি। अरे बास, ये क्या हो रहा है दीदी? ये हाँ? ये दारू का दवाई है। गाय का दवाई? दारू 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 का दवाई? हाँ अच्छा, छांग होता है इससे? हाँ छांग होता है इससे। अच्छा, हाँ आपके घर में छंग है अभी? अभी बनाए। ছাং একটি অদ্ভুত রকমের নেশার বস্তু। পাহাড়ের এই দিকটায় এগুলো পাওয়া যায়, এই চাল থেকেই তৈরি হয় সেই ছাং। হ্যাঁ, সকালবেলা গরম জল হচ্ছে। ये गांव का नाम क्या है? প্রশ্ন করার পরে বুঝতে পারলাম উনি কানে শুনতে পান না। আমাদের যে হোমস্টে রয়েছে অস্মিকা হোমস্টে, পেডংয়ের থেকে একটু দূরে, কার্শিয়ং জায়গাটার নাম। তো সেই হোমস্টের ওনার, এই দেখুন ওনার, এটা হলো ওনার গোয়াল। কত গরু দেখুন, হা হা হা। এই যে দাদা,
ये नहीं, ये खुला वाला झाड़ू है, जो ये झाड़ू निकलेगा ये आगे वाला, हाँ ये आपको जनवरी 15 से 31 तक निकल जाएगा। हाँ। इसको सुखा के हम बेच देते हैं। जो पत्ता है ये घास के लिए पौष्टिक है, आहार। अच्छा ये अच्छा डंडा होगा, ये डंडा आग जलाने के लिए होगा। अच्छा 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 इसके बाद ये बिल्कुल कटा होगा जड़ से, हाँ फिर दोबारा ये निकलेगा। ये नेपियर है, ये घासी वाली होगा, ये ज़्यादातर बारिश के टाइम में उगी बन जाएगा। जो एक प्लांट है ये हाँ मेडिसिन प्लांट है। जब गाय का गैस्ट्रिक होगा हाँ। तब इसको पत्ता तोड़ के हम खिलाते हैं, इसको बिल्कुल पेट ठीक हो जाता है। ये वाला प्लांट। আচ্ছা যখন গরুদের পেট খারাপ হয় हाँ। তখন এই পাতা খাওয়ানো হয়। এই যে সেই গাছ, এই फल যে এটা। लगेगा, वो फल तोड़ के उसको भी हम खिला देते हैं। और ये फल होता है, वो फल के मशीन में पिसा के उसके तेल निकलेगा। हाँ वो तेल जब पेड़ पूरा दांत हो उसी में मालिश होगा। আচ্ছা তেজপাতা গাছ, বেলিফ। আমাদের লালুদা চলছেন পিছনে পিছনে। नहीं नहीं, पतला सा होगा, ये बहुत मोटा मोटा होगा पत्ता इसको। আমরা কোথায় যাচ্ছি? সকালবেলা ঘুম থেকে উঠে একটু রাস্তা দেখলাম, তারপর আমরা সন্তোষজির সঙ্গে যাচ্ছি ওদের গরুর, যতগুলো গরু আছে সেই গরুদের জন্য খাবার আনতে। এই যে गाय के लिए खाना बन रहा है। हाँ जी हाँ जी, गाय के लिए। नमस्ते जी। खाद डालेगा लोकल हमारा। हाँ ये तो हमारा आलू है, ये हमारा गांव में भी है। ये आलू हम जानते हैं, हाँ जी हाँ जी। आप दूसरा स्वाद दिखाइए। दूसरा होगा इसके। मीठा? नहीं बिल्कुल नहीं होगा ये। जो आपको जैसे गाँव का जैसे नहीं, जो प्लेन से आए वैसे आलू नहीं है ये। हाँ ठीक महंगी है। बिकता है लेकिन स्वाद बहुत अच्छा होता है। अच्छा होता है। ये प्लांट है, इसको बोलेगा लोकल धनिया। आप जानते हैं इसको कभी देखा है? लोकल धनिया? इतने स्वाद है इसको, ये फिर नॉर्थ ईस्ट इलाका में और सिक्किम में मिलेगा। अच्छा ये वाला तो मार ऐसे करके देखिए। লোকাল ধনিয়া, ধনে পাতা আমাদের যেমন না। আহ लो, इसका ये দারুণ সেন্ট। ये दाना এটা তুলে এটা দেখুন। लोकल धनिया। হ্যাঁ এটা অন্যরকম ব্যাপার স্যাপার, গন্ধ এক, পাতা আলাদা। গন্ধ এক, পাতাটা আলাদা। ভালো করে দেখুন পাতাগুলো। ये धनिया है, ধনে পাতা। तो दूसरा वाला धनिया से बढ़कर ये अच्छा है। বড়া ये वाला धनिया इसका सेंट बहुत अच्छा है, अच्छा, बहुत सा अच्छा है। लेकिन थोड़ा कांटा है। कांटे तो अभी ये बीज निकलने वाला है। হ্যাঁ লেকিন গন্ধটা কিন্তু ধনে পাতার মতনই আমাদের। একদম একদম দেখুন জৈব সার, কোনো রকম রাসায়নিক সার এখানে ব্যবহার করা হয় না। অর্থাৎ আপনারা যেগুলো খাবেন সেগুলো কিন্তু এই সারের তৈরি জিনিসপত্র হবে। তো এই হলো আমাদের সন্তোষজির ফার্ম হাউস। এখানটায় সব চাষবাস করেন উনি, বেশ সুন্দর। आप भी यहाँ क्या कर रहे हैं? ये क्या है? अरे सिक्का। এগুলো কি রসুন? ये बड़ा वाला लहसुन था, मोटा बड़ा वाला। আচ্ছা छोटा नहीं बड़ा होगा है। ও भी সিম है ना। ये नहीं, ये लोकल है। जैसे आपके वहाँ का प्लेन सा ये लोकल लहसुन में কি डिफरेंस है। রসুন গাছ দেখুন, বড় রসুনের গাছ। हाँ जी हाँ जी। ये हमारा लहसुन होता है लाल, आपका होगा सफेद। यहाँ हुआ है, रेडी हुआ है ना अभी? नहीं हुआ अभी, ये लोकल लहसुन है सभी है। अच्छा लोकल। इसका टेस्ट ज़्यादा है, बहुत ज़्यादा है। बहुत ज़्यादा है। हाँ जी। और ये हो गया, ये पहाड़ी है, आप सोचिएगा ये ये क्या बोलते हैं, प्याज है ये। प्याज है, हाँ पहाड़ी प्याज। हाँ जी, ये पहाड़ी प्याज है। हाँ स्मेल बहुत तेज होगा इसको। हाँ। चला ये सरसों है। सरसों हाँ, वो सरसों चुन्नू का बहुत झाज, variety- माने नहीं नहीं, प्याजे वो झाज। राई 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 का बहुत वेराइटीज होता है हाँ ना। हाँ कोई काला सा ये होगा, घासটা দেখো, ये लोकल यहाँ का क्या प्याज ही बोलिए, পেঁয়াজ। प्याज। ये काटने से पूरा आँख में लग जाएगा। आप जब हाँ। देखोगा। চোখ দিয়ে জল বেরোবে। ये का फलियाँ ঘিউ বড়ি ये बड़ी মানে আমরা এটাকে বলি, কি বলি এটাকে, মাখন সিম, ছোট সিম। এ দেখুন সাইজে ঠিক এই রকম হয় সিম। কি দারুণ ওনার ক্ষেত দেখুন, চোখ ধাঁধিয়ে যাবে এই রকম চাষ দেখলে। এই দেখুন মটরশুঁটি, এই যে মটরশুঁটি, এই দেখুন একদম তাজা মটরশুঁটি ও ফুলে খান ক্ষেতের। এই দেখুন খান
ফুল রয়েছে, তাজা মটরশুঁটি। মানে এটা পাহাড়ের বৈচিত্র্য নাকি জানি না, যাই দেবে দারুণ সাইজ। এই দেখুন সাইজ দেখুন, একদম টাটকা। এই দেখো মটরশুঁটি বের করেছি, এক তো উঠা सकते हैं বের করেছি। ছুরিটা এই দেখুন, কি টেস্ট গো, আহা অর্গানিক, বহুত মিঠা। हाँ जी ও দারুণ মিষ্টি। এই দেখুন, ও আহ, এই যে গার্ডেন দারুণ মিষ্টি। গার্ডেন ফ্রেশ মটরশুঁটি জাস্ট শিশিরে ভিজে আছে, তুললাম আর এই মুখে চালান করলাম। খুব মিষ্টি। এই দেখুন পেঁয়াজ। আহা এদিকে ये भाई का है ये সন্তোষজির ভাইয়ের এটা বাগান। এখানে রাই শাক হয়েছে, এখানে মটরশুঁটি রয়েছে, ये लोकल दाल है हमारा, लोकल दाल। क्या दाल है ये नाम? मौसम बोलेंगे हम इसको, मौसम। मौसम हाँ जी, लोकल दाल है। আচ্ছা, কামুলি আর ওই দেখুন সাদা রঙের বাড়িটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে সন্তোষজির আদি বাড়ি। ওখানে ওনার ভাই থাকেন এখন, তা আমরা তো ওনার বাড়িতে এসেছি এখন, আর ওনার পুরনো বাড়ি হচ্ছে ওইটা। ইন্টারেস্টিং না? চলুন ওই বাড়িটা দেখতে যাওয়া যাক কি আছে ওখানে। এই দেখুন সিকিম হচ্ছে এলাচির প্রচুর উৎপাদন হয়, কিন্তু এখানেও প্রচুর এলাচ উৎপন্ন হয়। এই যে বড় এলাচ, জঙ্গলের রাস্তা দিয়ে ওনার বাড়ি যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আসল রাস্তা নয়, আমরা ওনার বাগান দেখব বলে এই রাস্তা দিয়ে এসে গেছি ওনার বাড়িতে। কোথায় গেল? উঠে আসুন উঠে আসুন। এলাচের বাগান দিয়ে আমরা যেন সেই পাহাড় পর্বত দিয়ে ট্রেকিং করে করে উঠছি। आपसे भी उससे पहले का घर है, ये आपका पुराना घर है? बहुत पुराना घर है। कितना एज होगा इसका? पापा का पापा था इस समय होगा अच्छा। काफी पुराना। पापा का 80 हो गया, अच्छा, उससे पहले 80 हो गया, तो कम 100 साल से ज्यादा है। देखिए मट्टी ऐसे था, বাইরে ऊपर পাথর। तोड़ के ना ऊपर लकड़ दिया है। আচ্ছা, বাইরে পাথর আর ভেতরে মাটি আছে, हाँ जी हाँ जी আর উপরের দিকটা মানে কাঠ দিয়ে কিছুটা हाँ जी, बात में दिया সেট করা আছে। নিচেটা দেখুন, আর ये पूरा लकड़ है, ये जो लंबा लंबा लगा हुआ है, ये लकड़ की है सभी। হুম, लकड़ है पूरा, ये लकड़ भी बना हुआ है, सारे डिजाइन वगैरह। হুম, দেখুন এদের গোয়াল কত সুন্দর হয়, পুরো সার রেডি হয়েছে। এই দেখুন কত, এই সার যাবে চাষের জন্য। आपका ये पुराना घर भी बहुत सुंदर है। हाँ जी हाँ जी, बहुत पुराना है। हाँ बहुत मधुमक्खी है पुराना। वहाँ पर। मधुमक्खियाँ, हाँ। हाँ जी, कौन सा हाई प्रेशर के लिए? ये वाला, ये पानी में उगेगा, कहीं भी नहीं होगा, पानी में से। खाद को तो देने जरूरत नहीं है, ये बहुत स्वादिष्ट होता है। ये पानी में आएगा, इसका बस सिम साग बोलेंगे हम। सीम साग। हाँ जी, पानी सिम, हमारा लैंग्वेज सिम को पानी बोलेंगे, जहाँ पर सिम निकलेगा उसी जगह में होगा ये। হাই প্রেসার कर আমরা নিচের রাস্তা দেখেই চলে যাই, কিন্তু রাস্তার ভেতরে ঢুকলে যে কত কি দেখতে পাওয়া যায় সেটা কিন্তু আজকে জানতে পারছি। এক অন্য জগৎ, সম্পূর্ণ অন্য জগৎ। यहाँ पर है, इधर भाई का है। बोला ना हमारा घर से जमीन स्टार्ट होता है। কাল বলা আমাদের ঘর থেকে জমি স্টার্ট। আমাদের ওখানে কি হয়, কারোর বাড়ি একবারে রাস্তার ধারে, ব্যাস শেষ। কেউ আবার একটুখানি বাগান করে তার পিছনের দিকে বাড়ি করে, আর এখানে রাস্তার ধারে ওনাদের বাড়ি হয়, আর পিছনে পুরো পাহাড়ের উপরটা ওনাদের ক্ষেত হয়। এই দেখুন, এই যে इधर है पानी, यहाँ से आ रहा है। আমরা দেখতে যাচ্ছি জলের যে জল আসছে, কোথা থেকে জল আসছে সেটা দেখতে যাচ্ছি। বাজাতে ঢুকে আসুন মাথা নিচু করে। হ্যাঁ ঠিক আছে, দেখুন এটা যেন হাত না কাটে। হ্যাঁ এই যে जल यहाँ से आता है। এখানে জলের সোর্স, এই তো। हाँ जी, বাহ, পাহাড়ে এই জলের শব্দটা না দারুণ লাগে। এই যে সাউন্ड आता है ना, हाँ जी, ये बहुत अच्छा लगता है। ये वाला। अच्छा ये ग्रीन वाला आपका है? हाँ जी, ये मेरा वाला। नहीं, अच्छा। ये पाइप कहाँ से आता है? पाइप यहीं से, पानी से ऊपर से पहाड़ से आएगा। দেখুন কিভাবে ওনারা জল নিয়ে যান।
আমরা তো দেখি পাইপে করে জল আসে। চলুন আপনাদের দেখাই যে জল কিভাবে যাচ্ছে। এখানে একটা করে পাইপের মাথায় দেখুন একটা করে বোতল লাগিয়ে দেওয়া আছে। বোতলের গায়ে অনেক ছিদ্র করে এখানে রেখে দেওয়া হয়েছে। আর এখানে জল পড়ছে, এই যে এইটা হলো জলের সোর্স। তো এই জলের সোর্স থেকে জলটা এখানে বোতল দিয়ে কালেক্ট করছে। একদম চকচকে জল, স্বচ্ছ। এই জল ঘরে ঘরে সাপ্লাই হচ্ছে। इसके अंदर झींगा मछली भी होगा। মাছ हाँ जी, छोटे छोटे माछ होता है। মাছ আছে এখানে। আহা, দারুণ ব্যাপার। ওই উপর থেকে স্বচ্ছ জলের ধারা এই যে নেমে আসছে। আর এই জল ওনাদের বাড়িতে বাড়িতে চলে যাচ্ছে। একটা অন্যভাবে আমরা আবিষ্কার করছি, অন্যভাবে দেখার চেষ্টা করছি। তাই পেরং থেকে গ্রামের দিকে চলে এসে এখন সন্তোষজির সঙ্গে তার গ্রামে ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর ব্যবস্থাপনা এখানে। আপনারা এলে এই জিনিস দেখতে পাবেন, কিন্তু স্পেশাল জিনিস এটা। এরকমভাবে। আর জলের সোর্সটা পাইপ তো সারা রাস্তা থেকেই দেখছি, দার্জিলিংয়ে দেখেছি, সিকিমে দেখেছি। হ্যাঁ, আমার এটা একটা ইয়ে ছিল যে হ্যাঁ, পাইপটা কোথা থেকে আসে? পাইপটা কোথা থেকে আসে, জলটা কিভাবে আসে। হ্যাঁ, তা আজকে দেখলাম ব্যাপারটা যে কিভাবে আসে। আচ্ছা, আপনারাও দেখলেন, কেমন লাগলো? নতুনত্ব না? এই যে নেপিয়ার গাছ কাটা হচ্ছে। जोर से काटना पड़ेगा, फिर दोबारा आएगा सर ये। আচ্ছা, আবার হবে। हाँ जी। এই দেখুন, এই গাছ গরুতে খায় আর খেতে খুব ভালোবাসে। আপনার পাতে যখন পায়েস পড়ে কেমন লাগে, ওদের পাতেও ঠিক এই রকমই টেস্ট। হ্যাঁ, ये यहाँ ऐसे ही उगता है ना, आप यहाँ प्लान? नहीं, इसको खड्डा करके खाद डाल के लगाया हुआ है। अच्छा, इसलिए इतना अच्छा हुआ है। हमारे यहाँ हंसिया सिक्कल बोलेंगे। ऐसे बहुत करके तीखा, उठाइए। बहुत तीखा। ये देखिए, देखिए एक 500 550 का आएगा ये। 500 550 का आएगा। बहुत প্রচণ্ড খাওয়া। ধার আছে। আপনারা যদি আসেন এই জিনিসটা অবশ্যই ফিল করবেন, এই জিনিসটা অবশ্যই দেখবেন। দেখুন কাজের লোক এসছে কাজ করতে। না चलो चलो। गाय का घास ले जाता है। हैं? गाय का घास आप ले जा पाएंगे नीचे? देखिए, हैं? देखेगा। देखेगा? ठीक है, चलिए। नहीं কত নিয়ে যেতে পারেন? হ্যাঁ, দেখো পারিজাতদা কত কাজ করছে। আপনাদের সেই পারিজাতদা কত কাজ করছে। যা হো গিয়া কাম। কি হলো, সব উল্টে গেল? হড়কে গেছে। ওর কি গেছে? পলাশ নিয়ে আসছে গাই কা ঘাস। কিভাবে নিয়ে যায় আমি সেটা ভাবছি, কত ওজন এটার। নিয়ে বাপরে বাপ। এত ভারী জিনিস নিয়ে যে কিভাবে ওনারা এই উপরে নিচে করে আমি তো বুঝতে পারছি না। আমি কিছুটা তুলে নিয়ে এলাম, তারপরেই আমার প্রায় অবস্থা হয়ে গেছে, বুঝতে পারছেন না? পাহাড়ি শক্ত সমর্থ শরীর আর আমাদের ওই শহরের উপকণ্ঠে থাকা থুসো শরীর, মানে নরম শরীর, এটি কিছু হওয়ার নয়। কি বলেন? हम लोग ये देखने के लिए तो आया है, ठीक है। यस, কত কষ্ট করে তবে এরকম একটা কাজ করা যায়। আমরা নিচে থেকে ভাবি, আজ আপনাদের দেখাচ্ছি। ওহো, এই দেখুন কিভাবে কোন রাস্তা দিয়ে নামেন ওনারা, এসব কিছু করেন, তারপরে হোমস্টে চালান। হোমস্টের সমস্ত যারা গেস্ট তাদেরকে হাসি মুখে তাদের সমস্ত রকম আবদার সামলান। এত কাণ্ড কাজ করার পরেও উনি এসব করার আগে সকালে বাজারে গিয়েছিলেন ঘুম থেকে উঠে ভোরবেলায়, তখন আমরা ঘুম থেকে উঠিনি। দেখুন
গরুগুলো কেমন ডাকাডাকি করছে খাবার খাবে বলে। আপনার যা যা দরকার ছিল পেয়ে গেছেন। হ্যাঁ আন্টি खाएगा ये घास। लो भाई घास खाओ খাও আরাম সে आराम से बिल्कुल आराम से खाओ बढ़िया घास है बढ़िया घास है হা 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 অনেক কিছু নতুন জিনিস জানছি যেটা আগে আমি জানতাম না। আপনারাও হয়তো সমৃদ্ধ হচ্ছেন কিছুটা। আমাদের এই প্রাতরাশ এখন চলছে, খুব সুন্দর মেনুগুলো কিন্তু সিলেকশন হয়েছে। এইটা হলো অস্মিকা, এর নামই এই হোমস্টে। होम स्टे आंटी আর এই যে দাদা আমাদের, আর দিদির সাথে তো কালকে পরিচয় করালাম, কালকে অনেক গল্প করেছি। আর আজকে আমাদের সকালবেলার এই যে মেনু, এখানে আছে লুচি পুরি যেটাকে বলে এখানে, এটা আছে কুসকুস মানে স্কুয়াশের তরকারি, এখানে আছে আলুর একটা আলুর সবজি, আর এখানে আছে ধনে পাতা, আর তার সঙ্গে আছে টমেটো লঙ্কা এটা দিয়ে একটা চাটনি, খুব সুন্দর একটা চাটনি করা হয়েছে, গন্ধটা বেশ ভালো আসছে। আর পারিজাতদা সব রেডি, নলাইও রেডি, চলো খাওয়া যাক। আচ্ছা থোড়া সেটখানে করে চাটনি দিয়ে দাও। मैं सोच रहा इसको क्यों काट खाने তো সকালে এই ধরনের সুন্দর সুন্দর ব্রেকফাস্ট কিন্তু আপনার জন্য অপেক্ষা করে থাকবে। দারুণ টেস্টি, ওনাদের পরিবেশনের আতিথেয়তায় আরও বেশি যেন টেস্টি হয়ে গেছে। এসেছিলাম পেডং থেকে 2.5 কিলোমিটার দূরে এই অস্মিকা হোমস্টেতে, দারুণ লাগলো ওনাদের হসপিটালিটি, ওনাদের আতিথেয়তা অসম্ভব রকমের ভালো লাগলো। আর এই গ্রামে এই অফবিটে এসে একটা অন্য ধরনের ফিল পেলাম। ওনার সাথে গিয়েছিলাম আমরা গরুর জন্য ঘাস কাটতে, সেখানে গিয়ে জলের উৎস দেখলাম যেখান থেকে ওনাদের খাবার জল আসে, খুব ভালো লাগলো। আর এখানে এলে উনি তো বললেন কত জায়গায় যাওয়া যাবে, জায়গাটা কিন্তু বেশ ভালো। আপনারা একদিনের জন্য এখানে স্টে করে যে জুলুকের দিকে যেতে পারেন, ঋষিখোলা বা রংপো সবই কাছাকাছি এখান থেকে, আপনাদেরও বেশ ভালো লাগবে। তা ভিডিও আমি এখানেই শেষ করছি, খুব ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ। তাহলে ভিডিও শেষ করার আগে সেই কথাটাই আরেকবার বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন, আর করবেন সেটাই যেটা আপনার হৃদয়ে চায়। আচ্ছা দিদি, আবার দেখা হবে। मेरे तो चप्पल है, कपड़े भी जंगली है।